বৃষ্টি বাদলের দিনে মুখরোচক যদি কিছু খেতে মন চায় তাহলে দুটো ডিম ঘরে থাকলে কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। পুরো চপের দোকানের মতো এই ডিম চপ তৈরি করে নিতে পারবেন। খেতে অসাধারণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন, মুখে দিলেই কিন্তু মুচমুচ করবে, খেতে দারুণ লাগবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। বাড়িতে ছোট থেকে বড়রা সকলেই খেতে পছন্দ করবে। আর ছুটে যেতে হবে না বিকেলবেলা চপের দোকানে। ঝটপটভাবে বাড়িতেই বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটা মুখরোচক চপ বানিয়ে দেখাবো। একদম চপের দোকানের মতো খাস্তা মুচমুচে ডিম চপ বানিয়ে দেখাবো। খেতে দারুণ হয়। এইভাবে একবার চপ তৈরি করে নিলে আর কিন্তু বিকেলবেলা চপের দোকানে যেতে হবে না। ঝটপটভাবে 10 মিনিটেই বাড়িতেই তৈরি করে খেতে পারবেন সকলেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ডিম চপ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। ডিম চপ বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। ডিম চপ বানানোর জন্য এখানে আমি আলু ব্যবহার করছি। তার জন্য এখানে একটা আলু আমি ভালো করে সেদ্ধ করে চোচা ছাড়িয়ে রেখেছি। এই আলুটা এবারে ভালো করে একটু গ্রেটারে গ্রেট করে নেব। আচ্ছা, এখানে আলু যে গ্রেটারে গ্রেট করে নিতে হবে এমনটা কিন্তু না, হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেও হবে। এই যে দেখুন, এখানে আলুটা আমি খুব সুন্দরভাবে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে এখানে নিয়ে নেব আমি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক এইভাবে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক একটু লম্বা লম্বা করে। এবারে এই পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। আর এখানে নিয়েছি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা। তবে আমাদের বাড়িতে সকলে ঝাল খেতে খুব পছন্দ করে, যার জন্য একটু বেশি করে। এবারে এতে নিয়ে নেব 5 চামচের মতো বেসন। এবারে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। নিয়ে নেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর নেব ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো রকমের ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা কালার আসবে। আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ ম্যাগি মশলা, দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করতে হবে না, যেহেতু সেদ্ধ আলু রয়েছে। শুধু এইভাবে মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে এইভাবে একটু মেখে নিতে হবে। এইভাবে মেখে নিতে নিতে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বের হবে, আর সব কিছু কিন্তু খুব সুন্দর হবে। এখন যেহেতু বর্ষার দিন, বর্ষার দিনে দেখবেন চটপটা কিছু বৃষ্টির সময় খেতে ইচ্ছে করে, তখন কিন্তু যদি ডিম ঘরে থাকে ঝটপটভাবে কিন্তু এইভাবে ডিমের চপ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাও আবার খেতে হবে পুরো দোকানের মতো। দোকানের থেকেও আমি তো বলবো অনেকটাই বেশি টেস্টি হবে। এই যে দেখুন, এখানে সব কিছু খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবারে হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব। আচ্ছা, এখানে ডিম চপ বানানোর জন্য আগে থেকে আমি দুটো ডিম ভালো করে সেদ্ধ করে এইভাবে একটু 4 ভাগে ভাগ করে কেটে রেখে দিয়েছি। আপনারাও এইভাবে সেদ্ধ করে 4 ভাগে একটু ভাগ করে নেবেন। এবারে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা পরিমাণে তুলে নেব। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চ্যাপটা মতো করে নিতে হবে। এবারে এখান থেকে একটা ডিম তুলে নেব। নিয়ে এর উপরে নিয়ে খুব সুন্দরভাবে আবার একটু দিয়ে এইভাবে একটু কোট করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দর একটা কোট করে নিয়েছি। এত তেলতেলা। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো আগে তৈরি করে নিতে হবে। এইভাবে তৈরি করে করে একটা থালার মধ্যে রেখে দেবো, তাহলে ভাজার সময় অনেকটা কিন্তু সুবিধা হবে। আবার একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো তেল গরম করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য উনুন জলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখানে তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো।
এই যে দেখুন প্রায় 1 মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম। এবারে একটা একটা করে উল্টে দিতে হবে। এখন কিন্তু হালকা আছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে চলুন তেল ছেঁকে তুলে নিতে হবে। তেলটা অবশ্যই কিন্তু ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো দেখুন খুব সুন্দর কালার আসতে শুরু করেছে। এবারে উল্টে দেব। এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর দুটো ডিম দিয়ে কতগুলো চপ হয়েছে দেখুন, পুরো দোকানের মতো। খেতে দারুণ হয়, একদম খাস্তার মুচমুচে হয়েছে, মুখরোচক দারুণ একটা রেসিপি। আপনারা দুটো ডিম ঘরে থাকলেই কিন্তু ঝটপটভাবে এইভাবে ডিমের চপ বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে। বাড়িতে এমন কেউ বাদ যাবে না যে এই ডিমের চপ খেতে পছন্দ করবে না। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকে এই চপের দোকানের মতো ডিম চপ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।